ইউএস, ইসরায়েল এবং ইরানের যুদ্ধকে কেন্দ্র করে আজ সমগ্র পৃথিবী দ্বিধাবিভক্ত। ইতিমধ্যে ইউকে, ফ্রান্স এবং জার্মানি তাদের সমর্থন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। রাশিয়া তার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন সামরিক অস্ত্র দিয়ে ইরানকে সাহায্যের জন্য প্রস্তুত। তাহলে কি নতুন বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ইতিমধ্যে এই যুদ্ধের 5 দিন অতিবাহিত এবং দিন যত যাচ্ছে সমগ্র পৃথিবী যেন দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবী দুটি শিবিরে বিভক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পাশে কারা আছে এবং এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের অবস্থান কি, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এই যে যুদ্ধটি শুরু হয়েছে, এই যুদ্ধের নাম ইসরায়েল দিয়েছে যে অপারেশন লায়ন্স রোর, অর্থাৎ সিংহের গর্জন। অন্যদিকে আমেরিকা এই যুদ্ধের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, অর্থাৎ মহাকাব্যিক ক্রোধ। এখন দেখা যাক এই লায়ন্স রোর এর সাথে কারা কারা আছে এবং ইরানের সঙ্গে কারা কারা আছে। এই যুদ্ধ শুরুর আগে একটা কথা খুব ঘোরাফেরা করছিল আন্তর্জাতিক মহলে, যে সৌদির যে যুবরাজ তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সলমান, এর বিরুদ্ধে অভিযোগ ছিল ইনি ডোনাল্ড ট্রাম্পকে উস্কাচ্ছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এর থেকে পরিষ্কার যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের পক্ষেই আছে। অন্যদিকে ইরান যেহেতু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরেন, এই সমস্ত মধ্য এশিয়াতে যে সমস্ত কান্ট্রিগুলো আছে প্রত্যেকটি কান্ট্রির উপরে ইরান হামলা করেছে। তাহলে এই হামলা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সমস্ত মধ্য এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা অবশ্যই যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকবে। অন্যদিকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি তারা সমর্থন জানিয়ে দিয়েছে এবং নীতিগতভাবে কানাডাকেও পাশে পাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন কিন্তু এই যুদ্ধে প্রথম দিকে অংশগ্রহণ করতে চায়নি, অর্থাৎ নিরপেক্ষ থাকতে চেয়েছিল। কিন্তু ইরান কি করেছে? ইরান তারা সাইপ্রাসে ড্রোন অ্যাটাক করেছে। এখন এই সাইপ্রাস হচ্ছে ব্রিটেনের অধীনস্থ একটি রাজ্য, তাই তাকে রক্ষা করবার দায়িত্ব, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ব্রিটেনের জন্মায়। আর ব্রিটেনের সাথে সাথে ফ্রান্স এবং জার্মানি তারাও জানিয়েছে যে পশ্চিম এশিয়াতে যে সমস্ত বন্ধু কান্ট্রিগুলো তাদের আছে তাদের সাহায্য করা তাদের নৈতিক দায়িত্ব। তাই তাদের প্রোটেকশনের জন্য ব্রিটেনের সাথে সাথে ফ্রান্স এবং জার্মানি তারাও এগিয়ে আসতে শুরু করেছে। বন্ধুরা, ইতিমধ্যে ব্রিটেন এবং ফ্রান্স এই যুদ্ধকে সমর্থন জানিয়ে ব্রিটেনের যে নিউক্লিয়ার সাবমেরিন সেটাকে পারস্য উপসাগরে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অন্যদিকে ফ্রান্স তাদের নিউক্লিয়ার শক্তি দ্বারা পরিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাও পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এটা তো গেল আমেরিকা এবং ইসরায়েল সমর্থনকারী দেশের কথা। তাহলে কি ইরান এই মুহূর্তে একা? মোটেই নয়। ইরানের পেছনে অবশ্যই রাশিয়া এবং চীনের সহায়তা রয়েছে। রাশিয়া তো ইতিমধ্যেই 9K720 যে ব্যালিস্টিক মিসাইল সেটা বোয়িং এয়ারক্রাফটের মাধ্যমে ইরানে পাঠিয়ে দিয়েছে এমনটি জানা যাচ্ছে। এই যে 9K720 যে ব্যালিস্টিক মিসাইল, এটা 500 কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে আঘাত করতে পারে এবং 700 কেজি মতো এক্সপ্লোসিভ তার ওয়ারহেডে ক্যারি করতে পারে। তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত বিধ্বংসী। এর সাথে 9K333 ভার্বা যে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স, এটা হচ্ছে 9K333 ভার্বা এয়ার ডিফেন্স সিস্টেম। সোলজার একাকী কাঁধে করে সেটাকে ইউজ করতে পারে এবং এটা যে কোনো এয়ারক্রাফটের এগেনস্টে এটা ব্যবহার করতে সক্ষম। তাহলে এটা যেমন 9K33 যেমন সাপ্লাই করেছে, এর সাথে সাথে কিন্তু আরও উচ্চ মানের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সেটাও কিন্তু সাপ্লাই করবার জন্য রাশিয়া প্রস্তুত হয়ে বসে আছে। এর সাথে সাথে ASU-35Z এবং M28 যে ওয়ার হেলিকপ্টার সেগুলো সাহায্যের জন্য রাশিয়া প্রস্তুত আছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবধারিত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।